সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি ব্লগটা একদম মোটো ব্লগিং সেটআপ থেকেই স্টার্ট করলাম, তার কারণ আজকে তোমাদের মোস্ট ইন ডিমান্ড টপিক যেটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 250-র ওপরেই একটা ব্লগ। তো ভাবলাম যে বেস্ট হচ্ছে আমি বাইকটা চালাতে চালাতেই ব্লগটা স্টার্ট করি। বাইকটা কিনেছি দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। 1 বছরে যতটা রাইড করব প্ল্যান করেছিলাম ততটা তো হয়ে ওঠেনি বিকজ অফ ভেরিয়াস রিজনস। বাট বাইকটা এখন চলে গেছে অলমোস্ট 3081 কিলোমিটার্স। আর সার্ভিসেরও টাইম এসে গেছিলো, তো সার্ভিস করানো হয়ে গেছে। যেরকম তোমরা জানো যে কেটিএমে সার্ভিস সেন্টারে ওরা ব্লগ অ্যালাউ করে না, তো সেই জন্য আমি ওইটা কিছু ব্লগিং করিনি। তো বেসিক্যালি আমি ভাবলাম এমনিও তোমাদের সার্ভিসে ওরকমভাবে দেখানোর তো কিছু নেই। তো বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি কারেন্ট এই যে 3082 কিলোমিটার চলেছে, আর থার্ড সার্ভিসে কী আমার কাজ হয়েছে, কী প্রবলেম এসেছিলো সেগুলো নিয়ে বেসিক্যালি তোমাদের সাথে ডিসকাস করার আমার ইচ্ছে ছিল না। আমি ভাবলাম যে তোমাদের সাথে এইরকমভাবেই ব্লগটা স্টার্ট করি, বিকজ সার্ভিস করানো সব কাজও ততক্ষণে হয়ে যাবে, তো আমি ফ্রি মাইন্ডে তোমাদের সাথে কথা বলতে পারবো। আর একটা জিনিস, আমি এই মোটো ব্লগটা পুরোটা আমার নতুন অ্যাকশন ক্যামেরা DJI Osmo Action 4 দিয়ে শ্যুট করছি উইথ ওয়্যারলেস মাইক। আমি মানে একটু টেস্টিং করেছিলাম, বাট অডিওটা আমার তখন ততটা ভালো লাগছিল না, তো আমি আরেকটা এক্সপেরিমেন্ট করছি। তো জানি না এটার অডিওটা কেমন আসছে। যদি এটা তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে বুঝবে যে হ্যাঁ, প্রেজেন্টেবল মোটামুটি অডিও এসছে, সেই জন্যই এটা আমি আপলোড করেছি। বাট তাও তোমরা ফিডব্যাকটা দিও যে এই অডিওটা কীরকম তোমাদের লাগছে, আর এই ক্যামেরার ফুটেজও তোমাদের কীরকম লাগছে। এখনও জাস্ট নতুনই কিনেছি, তো এখনও অনেক মানে সেটিংস আমার এখনও জানা নেই। তো সেইটা উইথ টাইম আমি আরও জানতে পারবো, আরও তোমাদের ভালো মানে ফুটেজ আমি শ্যুট করতে পারবো। বাট এখনও পর্যন্ত যেটুকু বুঝেছি তো সেটারই যেটা বেস্ট অপশানস সেগুলো দিয়ে আমি ট্রাই করছি। তো এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য টপিক। তো দেখো, লাস্ট টাইম যখন আমার সার্ভিস হয়েছিল সেকেন্ড সার্ভিস, তো সেটা 2400 কিলোমিটার্সে হয়েছিল, আর এখন জাস্ট 3000 চলেছে। তো বুঝতেই পারছো যে অনলি 600 কিলোমিটার্স মতো চলেছে। তো সেই জন্যে খুব বেশি কিছু সার্ভিস করানোর ছিল না, কিন্তু কিছু কিছু প্রবলেমস আমার এসছিল, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করি। সো বেসিক্যালি আমার প্রবলেমটা কি হচ্ছিল যে এক তো হচ্ছে যে বাইকটা যখন আমি চালাচ্ছিলাম তো তখন আমার অ্যাক্সেলারেশনটা একটু কম লাগছিল। মানে মনে হচ্ছিলো কী বলতো, যে বাইকটাকে একটা মানে একটা ড্র্যাগ ফিল করছিলাম। মানে ধরো কোনো কারণে যদি হুইল জ্যাম থাকে তাহলে যেরকম হয় যে তুমি বাইক চলছে বাট মনে হচ্ছে পেছন থেকে কিছু একটা টেনে ধরে রেখেছে, তো সেই ফিলিংটা হচ্ছিল। আরেকটা প্রবলেম যেটা হচ্ছিল যে বাইক আমি যখন অ্যাক্সেলারেট করছি তখন চলছিল, বাট যখনই আমি অ্যাক্সেলারেটরটা জাস্ট এরকম ছাড়ছিলাম না, তো একটা জার্ক আসছিল। তো সেটা আমার আনইউজুয়াল মনে হচ্ছিল। মানে ইঞ্জিন ব্রেকিং যেটা হয় না, সেটা মনে হচ্ছিল ইঞ্জিন ব্রেকিং বেড়ে গেছে, বাট ইঞ্জিন ব্রেকিং তো ওইভাবে বেড়ে যায় না। তো আমার বেসিক্যালি আইডিয়া ছিল না। আমি ভেবেছিলাম যে চেন স্ল্যাকনেসের কিছু একটা প্রবলেম ছিল, আইদার চেন লুজ হয়ে গেছিলো কি কিছু বেশি টাইট হয়ে গেছিলো, কিছু একটা হবে। তো এনিওয়েজ, এই প্রবলেমগুলো নিয়ে আমি গেছিলাম সার্ভিস সেন্টারে। তো ওখানে যেটা আমাকে বললো সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি রিয়ার হুইলে যে বিয়ারিং আছে সে বিয়ারিংটা কোনো কারণে বিয়ারিংয়ে কিছু একটা প্রবলেম থাকবে। চলো, গ্রিন লাইট হয়ে গেছে। তো আমাকে বলেছিল যে বিয়ারিংয়ে কিছু একটা প্রবলেম থাকবে। আর যদিও আমি ওখানে ব্লগ করিনি সেরমভাবে, বাট হ্যাঁ, ওরা মানে আমাকে পুরোটা ওই সার্ভিস এরিয়াটাতে সার্ভিস বেটাতে থাকতে অ্যালাউ করেছিল। আর যে সার্ভিসের ছেলেটা ছিল ও খুব ভালো ছিল। আমি জানি না কেন ওরা অ্যালাউ করে না, বিকজ ওরা কাজ খুবই ভালোই করে। তো কাজ ভালো করলে, ব্লগ অ্যালাউ করলে সেটাতে ওদের মানে ব্যাপারে আমি পজিটিভই বলতাম, সেটাতে ওদেরই আলটিমেটলি বিজনেস বাড়তো। তো এনিওয়েজ, যাই হোক, কোম্পানি পলিসি যা থাকে তো হোয়াট এভার। তো আমি দাঁড়িয়েছিলাম, তো ওরা যেটা আমাকে খুলে দেখালো, রিয়ার হুইলটা পুরোটা খুলে যেটা আমাকে দেখালো যে আমার রিয়ার হুইলের যে বেয়ারিং ছিল সেটা খানিকটা বেরিয়ে এসেছিল, ঠিক আছে। তো এবার আমি জানি না সেটা কেন কি করে হয়েছে। আমাকে বললো যে খুব যদি জার্কিং কিছু হয়ে থাকে তাহলে এটা পসিবল হয়। তো যেরকম তোমরা জানো যে লাস্ট আমি তো কোলাখাম গেছিলাম যখন, সেটা সেকেন্ড সার্ভিসের আগে, তো হয়ে থাকলে তখনই হয়ে থাকবে। মেবি ওখান থেকেই হয়ে এসেছিলো। তো ইনিশিয়ালি প্রবলেমটা অতটা ফেস করিনি, পরে হয়তো ওটা আরও বেরিয়ে এসেছিলো এখানে চালিয়ে। তো সেই জন্য হয়তো ওটা যখন এক্সাজারেট হয়ে গেছিলো তখন আমি বেশি ফিল করেছি। তো এনিওয়েজ, ওটা সিরিয়াস কিছু হতে পারতো, বাট ওটাকে ঠিক করার জন্য সেরকম কিছু ম্যাসিভ কিছু করতে হয়নি। ও জাস্ট ওইটাকে পুরো হুইলটাকে খুলে বিয়ারিংটা বার করে ওটাকে ভালো করে গ্রিজিং করে দিয়ে আবার একটু তোমার হ্যামারিং করে আবার লাগিয়ে দিয়েছে। তো এখন বাইক
আগের সেই প্রবলেমটা নেই এখন। আর তাছাড়া যেটা আর কোনো প্রবলেম সেরকমভাবে আমি ফেস করছিলাম না। একটু বাইকে ভাইব্রেশন আসছিল, সেই ভাইব্রেশনটা মেনলি আমার মনে হয়েছিল যে চেন ক্লিন আর লিউবটা করলে ঠিকঠাক হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা বাড়িতে যারা চেন ক্লিন অ্যান্ড লিউব করি তারা প্রপার প্রসেসটা অনেকেই জানি না, আমিও জানতাম না। তো আমিও ভুল প্রসেসে করতাম বলে চেনটা প্রপারলি ক্লিয়ার হতো না, ক্লিন হতো না। তো প্রপার প্রসেসটা কালকে আমি শিখে এসেছি। তো যদি তোমরা চাও যে প্রপার প্রসেসটার একটা ভিডিও দেখতে, তাহলে সেই ভিডিওটা আমি বানাতে পারি তোমাদের জন্য, সেটা কমেন্ট বক্সে জানিও। আমি তাহলে একটা ডিটেলড কী করে চেন ক্লিন অ্যান্ড লিউব করতে হয় প্রফেশনালি, একদম সার্ভিস সেন্টারে যেরকম করে সেরকম, সেটার একটা ভিডিও তোমাদের জন্য বানাবো। তো ও আমাকে প্রপার চেন ক্লিন অ্যান্ড লিউবও করে দিয়েছে কালকে। তারপর থেকে বাইক কিন্তু পুরো স্মুথ হয়ে গেছে। দেখো বাইক একদম টানলে পুরো স্মুথ যাচ্ছে, ইঞ্জিনের আওয়াজও সেরকম স্মুথ। তো এনিওয়েজ, তো ওভারঅল আমার বাইকে মেজর কাজ তো কিছু হয়নি। যেটুকুনি কাজ হয়েছে সেটা হচ্ছে যে, যেটা আমি বললাম, বিয়ারিংটা ঠিকঠাক করে দিয়েছে, গ্রিজিং ফ্রিজিং করে, আর চেন ক্লিন অ্যান্ড লিউব হয়েছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এয়ার ফিল্টারটা আমাকে বললো যে আরও হয়তো কিছুটা চলতো, বাট অ্যাকচুয়ালি যে ছেলেটা সার্ভিস করছিল তো ও একটু মানে বাইক এনথুসিয়াস্ট টাইপেরই আছে। তো সেই জন্যে ও আমাকে বললো যে ওইটুকুনি আর না চালিয়ে তুমি চেঞ্জ করে নাও। ও আমাকে অ্যাকচুয়ালি বলছিল বিএমসি বা কোনো পারফরমেন্স এয়ার ফিল্টার লাগিয়ে নিতে। তো ও অ্যাকচুয়ালি বাইক নিয়ে খুব মানে শখিন টাইপের। তো সেই জন্যে ও মানে আমার সাথে কথা বলে ওর মনে হয়েছে যে আমি অতটাই এনথুসিয়াস্টিক, তো আমাকে ওগুলো বলছিল। আমি বললাম যে না, এখন ওগুলো দরকার নেই। তো আমাকে যেটা ওদের বেসিক সার্ভিস তোমার এয়ার ফিল্টার সেটাই চেঞ্জ করে লাগিয়ে দিয়েছে, নতুন এয়ার ফিল্টার। তো আমাকে বললে যে তুমি যখন রাইড ফাইড করো তো তখন এটা মানে নতুন লাগিয়ে নেওয়াই এখন বেটার। তো সেই কাজটা করেছি আমি। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, আর চেন লিউব অ্যান্ড ক্লিন অ্যান্ড লিউব হয়েছে, আর আমার বেয়ারিংটা ঠিক করে দিয়েছে। আর আমার বাইকটা হালকা একটু ডান দিকে পুল করছিল, বাট সেটা ইন অল প্রবাবিলিটিজ এই কারণে যে আমার এয়ার প্রেশার একটু কম আছে টায়ারে একটু এয়ার প্রেশার কম থাকার জন্য মোস্ট প্রবলি রাইট সাইডে পুল করছে। তো আমাকেও বললো যে তুমি এয়ার প্রেশারটা নর্মাল করে নিয়ে দেখো, যদি পারসিস্ট করে তাহলে আরেকবার গেলে ও ঠিক করে দেবে। আর আমারও মনে হয় যে ওটার জন্যই হবে, বিকজ এই পুলিংয়ের ব্যাপারটা কিছুদিন আগেই শুরু হয়েছে। তার মধ্যে আমি কোনো সেরকম মানে রাফ রোড দিয়ে রাইডিংও করিনি, তার আগে অবধি ঠিকই ছিল। তো ওই জন্য আমি আর ওটা নিয়ে বেশি কিছু ইনসিস্ট করিনি। যদি হয় তো আমি আরেকবার গিয়ে করিয়ে নেব। খুব একটা বিশাল যে কিছু রাইট সাইড পুলিং আছে তা না, খুব স্লো স্পিডে ডান দিকে পুল করছে। তো সেটা পরে ঠিক করিয়ে নেওয়া যাবে, অত কোনো ইস্যু নেই। আর বাকি আরেকটা যেটা আমার খুব ভালো লাগলো যে সেটা হচ্ছে যে আমি এর আগে যত গাড়ি বাইক যাই সার্ভিস করি, ওদের ওই মোটামুটি যেগুলো প্রেসক্রাইবড থাকে যে এটা সেটা চেঞ্জ করতে হবে, মানে যেটা ওদের ফরম্যাট অনুযায়ী কোম্পানির ফরম্যাট থাকে যে এত থার্ড সার্ভিসে এভরি সার্ভিসে অয়েল চেঞ্জ করতে হবে, সে তুমি বাইক চালাও না চালাও। তো সেই জিনিসটা ওদের ছিল না। ও আমাকে বললো স্যার আপনার কত কিলোমিটার চলেছে। আমি বললাম যে ওদের আমি তো সার্ভিস ওখান থেকেই করাই, তো ওদের ওখানে রেকর্ডও ছিল। তো সার্ভিস করে ও মানে সার্ভিস হিস্ট্রিতে দেখলো যে আমার মাত্র 600 কিলোমিটার চলেছে। তো বললে যে স্যার 600 কিলোমিটার চলেছে, তো কেন আপনি বেকার অয়েল চেঞ্জ করতে যাবেন, আপনার চলবে, আর এর জন্য আপনার কোনো ওয়ারেন্টি ভয়েড হয় না। আমি রয়্যাল এনফিল্ডে সেম জিনিসটা যখন ওদেরকে বলতাম, ওরা বলতো স্যার আপনার চলুক আর না চলুক, ওয়ারেন্টিটা রাখার জন্য আপনাকে কোম্পানি প্রেসক্রাইব যেরকমভাবে আছে যা কাজ সেরকমই করাতে হবে। তো আমার এটা খুব ভালো লাগলো ওদের, যে ওরা মানে ইললজিক্যাল কাজকর্ম করতে ইনসিস্ট খুব একটা করে না। আর এমনিও আর এক্সট্রা কোনো কাজ করার কথা আমায় কিছু বলেও নি। আর একটা জিনিস ওদের প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওদের যে বাইক ওয়াশের যে মেশিনটা থাকে সেই মেশিনটা ওদের খারাপ হয়েছিল। তো সেই জন্য আমাকে কালকে জাস্ট হ্যান্ড ওয়াশ করে দিয়ে দিয়েছে। কিন্তু আমাকে ও বলে দিয়েছে যে নাম্বার সবারই কাস্টমারদের নিয়ে রেখে দিচ্ছে ওরা, যে যখন ওদের ওই মেশিন ঠিক হয়ে যাবে তখন একবার যেতে ওরা ওটাকে আবার মেশিন ওয়াশ করে দেবে। তো যাই হোক, এমনিও আমি বাইকে খুব একটা মানে মেশিন ওয়াশ প্রেফার করি না, বিকজ মানে যেটা ওরা জেট দিয়ে ক্লিন করে না সেটা আমি প্রেফার করি না, বিকজ ওইটার জন্য না অনেক ওয়্যারিং লুজ হয়ে যায় আর রেডিয়েটার ফিনগুলো ড্যামেজ হয়ে যায়। যদিও ওরা কেটিএমে যদিও সেটা দেখেই করবে, বাট হ্যান্ড ওয়াশে আমার কোনো ইস্যু হয় না। আমি পার্সোনালিও হ্যান্ড ওয়াশই প্রেফার করি, যাতে ওয়াটার প্রেশারটা কম থাকে।
তো যাই হোক, আমার মোটামুটি সার্ভিস এটা হয়ে গেছে। আর সব থেকে সারপ্রাইজিং ব্যাপার যেটা, এটা আমার থার্ড ফ্রি সার্ভিস ছিল, যে লাস্ট ফ্রি সার্ভিস। তো আমার বিল এসছে অ্যারাউন্ড 500। আমি বাড়ি গিয়ে তোমাদেরকে ইনভয়েসটা দেখিয়ে দেবো, এক্স্যাক্ট অ্যামাউন্টটা। অ্যারাউন্ড 500 কি 550 এসছে, একে দেখো। তো 500 to 550-র মধ্যে এসছে, উইচ আই থিঙ্ক ইজ কোয়াইট চিপ কনসিডারিং KTM এর এই বাইকটাতে যা টেকনোলজি আছে আর যেটা যতটা অ্যাডভান্সড এই মোটরসাইকেলটা। তো ফ্রি সার্ভিসে 500 টাকার সেটাও হতো না। আমার কাছে একটা চেন লিউব আমার কেনাই ছিল, সেটা সামহাও মিসপ্লেস হয়ে গেছিলো। যে লাস্ট ভিডিওটা আমি করেছিলাম চেন লিউবিংয়ের, সেটার পর আমি ওই ক্যানটা হারিয়ে ফেলেছিলাম, ওই জন্য আমাকে আরেকটা 265 দিয়ে ওদের থেকে চেন ক্লিন কিনতে হয়েছে। সেটার জন্য 500 সামথিং হয়েছে। আর অ্যারাউন্ড আরও 250 ওই এয়ার ফিল্টারটার প্রাইস ছিল। তো আদারওয়াইজ মানে আমার কিন্তু কোনো খরচাই হতো না, কারণ চেন ক্লিন আমার কাছে ছিল। তো চেন ক্লিন আমি নিয়ে গেছিলাম। আমি আগেও বলেছি যে নিজেদের চেন ক্লিন লিউব থাকলে নিয়ে গেলে ওরা ওইটা দিয়েই করে দেয়, ওরা কিছু এক্সট্রা চার্জ করে না। আর আমাকে ইভেন এটাও বলে দিয়েছে যে মানে আপনাকে যদি চেন ক্লিন লিউব কখনো করাতে হয়, আপনি ওইটা যদি নিয়ে আসেন, লিউব আর ক্লিনটা যদি সাথে করে নিয়ে আসেন, তাহলে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে চেন ক্লিন আর লিউবটাও করে দেবো। 1 ঘন্টা হাতে শুধু টাইম নিয়ে আসবেন, উইচ আই থিঙ্ক ইজ অ্যামেজিং। মানে আমাকে এরকম কেউ আজ অব্দি বলেনি কোনো দিন কোথাও। মানে একটা পাড়ার মেকানিকের কাছেও যদি আমি নিয়ে যাই সব কিছু নিজের, তাহলেও সে আমাকে কিছু না কিছু লেবার চার্জ করে নেবে, নয়তো আমাকে ওই প্যাডক স্ট্যান্ড ধরিয়ে নিয়ে বলবে যে তুমি করে নাও নিজের মতো। আমি আমার ফার্স্ট সার্ভিসটা করেছিলাম KTM চিনার পার্ক থেকে, আর পরের দুটো সার্ভিসে আমি করেছি KTM BT রোড থেকে। তো যারা তোমরা KTM ইউজ করছো, KTM এর কোনো বাইক ইউজ করছো, যারা KTM BT রোড সার্ভিস সেন্টারে আসতে যদি পারো, যদি কাছাকাছির মধ্যে থাকো, তো আমি 100% রেকমেন্ড করবো যে KTM BT রোড থেকে তোমরা সার্ভিস করাও। তোমাদেরকে সার্ভিসের বিলটা আমি দেখিয়ে দিচ্ছি বাড়ি গিয়ে। বাড়ি অলমোস্ট চলেই এসেছি। তো চলো বাইকটা পার্ক করে ওপরে গিয়ে তোমাদেরকে সার্ভিসের বিলটা আমি দেখিয়ে দিই। তো যেরকম তোমাদেরকে বললাম যে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি বিলটা শেয়ার করব। এবারে বাড়িতে বলতে রুমে এই জন্য যাইনি, বিকজ রুমটা একদম পুরো নোংরা হয়ে রয়েছে আর একটু অন্ধকারও আছে। তো ভাবলাম যে টেরেসে এসে তোমাদের সাথে আরামসে শেয়ার করি বিলটা। তো তোমাদেরকে বিলটা আগে দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই যে দেখতে পাচ্ছ, এই দুটোই কাজ আমার হয়েছে, এয়ার ফিল্টার অ্যান্ড চেন লিউব। আর এটার কস্টিং এসছে এই যে 523, সব কিছু মিলিয়ে এই যে 523। আর এটাই ফাইনাল বিল হয়েছে। তো দেখতে পাচ্ছ এটাই ফাইনাল বিল হয়েছে। আর আজকে খুব রোদ, তাও যাই হোক তোমরা যাতে ভালো ফুটেজ পাও সেই জন্য আমি ছাদে এসে এইটা তোমার ব্লগটা এই জন্য ছাদে এসে করছি। আর এই পুরো ব্লগটাই আজকে আমি DJI অ্যাকশন ক্যামেরা দিয়েই করলাম। আর ইভেন এখনও ওতেই রেকর্ডিং হচ্ছে। আর এটা ওটার যেটা নর্মাল যেটা ইনবিল্ড মাইক, সেই মাইকটাতেই আমি কথা বলছি। আমার ওয়্যারলেস মাইকটা আমি ইউজ করছি না। তো তোমরা জানিও যে এটার ফুটেজটা তোমাদের কীরকম লাগছে। এটা চাইলে আমি ফোন দিয়েও করতে পারতাম, বাট এটা মানে জাস্ট টেস্টিং করছি বলে আমি বললাম, যে বিকজ আমার প্ল্যান আছে যে আমি পুরোপুরি এই ক্যামেরাতেই সুইচ করে নেব। তো তোমরা জানিও যে এটা তোমাদের কীরকম লাগছে। আর বাকি এখন জাস্ট বাইকটা সার্ভিস করেছি, সামনে কিছু ট্রিপস প্ল্যান্ড আছে, বাট সেটা বাইকে হবে না, গাড়িতে হবে না, কিসে হবে সেইটা এখনও প্ল্যান্ড নেই। তো সেটা যেরকম হতে থাকবে সেরকম তোমরা ইনফরমেশন পেতে থাকবে। আর এছাড়াও KTM-এর আরও কিছু ভ্লগস, আরও কিছু কন্টেন্ট আমি নিয়ে আসবো। আর তোমাদের যদি পার্টিকুলারলি কিছু টপিকস জানার থাকে, যেটা নিয়ে তোমরা চাও যে আমি ভিডিও বানাই, স্পেশালি বাইকটার ব্যাপারে, তো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের জন্য সেই ভিডিওটা বানাবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।